হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8:15। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আজ বেশ কুয়াশা পড়েছে। আমাদের এই সাইডে না তেমন একটা বেশ কুয়াশা পড়ে না, গ্রাম সাইডেরগুলোতে দেখতাম বেশি কুয়াশা পড়তো। জানি না কেন এই সাইডে কেন এত কুয়াশা পড়ে না, কিন্তু ওই সাইডে আমি দেখতাম বেশ কুয়াশা পড়তো। যাই হোক, আজ কিন্তু বেশ কুয়াশা পড়েছে। তো চলো, ঠান্ডা ওয়েদার হোক গরম ওয়েদার হোক যাই হোক না কেন, আমাদের হাউস ওয়াইফদেরকে তো প্রত্যেক দিন প্রতিনিয়ত কাজ করে যেতেই হবে। আসলে আমরা হাউস ওয়াইফরা কী বলো তো, সংসারের সীমাবদ্ধতার মধ্যে থেকে নিজেদের চা পাওয়াগুলোকে কোথায় যেন বিসর্জন দিয়ে দিচ্ছে। হঠাৎ এই কথাটা কেন বললাম, এমনটা তোমাদের মনে হতেই পারে। নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই, কিন্তু সেটা করার মতন ক্ষমতা নেই। কেন বলো তো? এই সংসারের থেকেও বড় বাচ্চা। মা যে আমি, মাকে কি সব কিছু করলে মানাই? আমি যদি বাইরে গিয়ে এখন কাজ করি, তাহলে বাচ্চাকে সামলাবে কে? বাচ্চাকে তো সামলানোর কেউ নেই। ওই জন্যই বললাম, সংসারের সীমাবদ্ধতার মধ্যে পড়ে আমাদেরকে সবসময় নিজেদের চা পাওয়াগুলোকে বিসর্জন দিয়ে দিতেই হয়। আজ যদি আমি বাইরে কাজ করতে যাই, যেতে পারবো, সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে আমি যেতে পারবো, গিয়ে বাইরে কাজ করতে পারবো। কিন্তু তা করলে যে আমার ছেলের ভবিষ্যৎ আবার নষ্ট হয়ে যাবে। নিজের পায়ে দাঁড়িয়ে নিজে 2 পয়সা ইনকাম করা, এটা প্রত্যেকটা মেয়েরাই চায়, এটা প্রত্যেকটা হাউস ওয়াইফদের একই কাহিনী। প্রত্যেকটা কম বেশি মেয়েরাই চায়, কম বেশি কি আমার মতে মনে হয় সব মেয়েরাই চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করতে, যাতে কারো কাছে 2 পয়সা চাইতে গেলে হাজারো একবার কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না যে এই টাকাটা দিয়ে কী করব। এই টাকাটা খরচ করার পরও কখনো বলতে হয় না যে এই টাকায় এই কাজে এতটা খরচা করলাম। নিজেদের চা পাওয়াগুলোকে সত্যিই কোথায় বিসর্জন দিয়ে দিচ্ছি। বিয়ের আগে টিউশনে পড়াতাম, নিজের হাত খরচাটা নিজেই চালাতাম, কাউকে কখনো কোনো সময় টাকার হিসেব দিতে হতো না। কিন্তু বিয়ের পর কখনো আমার বড় টাকার হিসেব চায় না, কখনো বলে না যে কি করলাম টাকা, কিন্তু তবুও কোথাও একটা দাঁড়িয়ে যেন কখনো কখনো মনে হয় যে না, নিজের পায়ে দাঁড়ানো উচিত। কখনো কখনো এরকম ছোটোখাটো অনেক ইচ্ছে থাকে যে এগুলো পূরণ করতে খুব ইচ্ছে করে, সেইগুলো কিন্তু আমার বড় পূরণ করতে পারবে। কিন্তু নিজে পূরণ করার, নিজে ইনকাম করে সেই জিনিসটা পূরণ করাটা একটা আলাদাই একটা মজা থাকে। আগে যেহেতু নিজে ইনকাম করে নিজের শখ নিজে পূরণ করতাম, ওই জন্যই জানি না কেন আজ সারাদিন মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে যে নিজের পায়ে দাঁড়াতে খুব ইচ্ছে করছে, নিজেই ইনকাম করতে ইচ্ছে করছে, সবাইকে সাহায্য করতে ইচ্ছে করছে। আমার জীবনে এমন অনেকেরই অবদান আছে বলতে পারো, যারা আমার জন্য অনেক কিছু করেছে। তোমরা সেটা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা জানোই, অনেকে আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আজ এই জায়গায় দাঁড়িয়ে দেখো আমি তাদের পাশে দাঁড়াতে পারছি না, তাদের জন্য কিছু করতে পারছি না। শুধু কি করতে পারছি জানো? তবুটা চোখের জল সারাদিন রাত বের করতে পারছি। যখন খুব কষ্ট হচ্ছে, যখন পারছি না নিজেকে সামলাতে, তখন গলা ছেড়ে হাউমাউ করে কান্না করতে পারছি শুধু এতটুকুই। তা বাদে আর কোনো কিছু করার মতন আমার আর ক্ষমতা নেই। করব কি করে? সংসারের সীমাবদ্ধতার মধ্যে যে আবদ্ধ হয়ে পড়েছি, সন্তানের মায়ায় যে আবদ্ধ হয়ে পড়েছে। আমি যদি সংসার উচ্ছন্ন করে এখন কাজ করতে যাই, ব্যাস সংসারও কিন্তু উচ্ছন্নের পথেই যাবে। সংসার আর সংসার বলে থাকবে না। কেন থাকবে না? নিশ্চয়ই থাকবে, এমনও বলতে পারো, তাই না? হ্যাঁ গো, নিশ্চয়ই থাকবে। সকালবেলা রৌদ্র বেরিয়েছিল না, এখন দেখো রৌদ্র কত, হাওয়াও হচ্ছে। পেয়ারা খাচ্ছি মাঠে দাঁড়িয়ে, ছেলে খেলা করছে, ঘেমে গেছে দেখো। এদিকে ঠান্ডা লাগছে, আবার এদিকে দৌড়লো যে রোদের মধ্যে, ঘেমে গেছে। পেয়ারা খেতে ভালো লাগে, পেয়ারাগুলো এখন গাছের যে কটা আছে সমস্তটাই বাদুড়ে খেয়ে নিচ্ছে। এটা ভাবছি না পারি একটু কষ্ট করে খাই, দাঁতের ব্যথা যেহেতু, ওই জন্য শক্ত জিনিস আর খেতে পারি না। চেষ্টা, পেয়ারা খাতে ভালো লাগতো, কিন্তু দাঁতের ব্যথার জন্য এখন আর খেতে পারি না। কি করব বলো, মন চায় খেতে, দাঁতের ব্যথার জন্য আর খেয়ে উঠতে পারি না। মাঠে ধান রৌদ্র দিয়েছে, ভালোই রৌদ্রটা উঠেছে, বেশ ভালোই উঠেছে, হাওয়া হচ্ছে, ঠান্ডাটা ওই জন্য লাগছে ভালো।
হাওয়া উঠেছে যে ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা পড়েছে। আর দেয় না। তো চলো পেয়ারাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে ছেলেকে স্নান করাবো, আমি স্নান করব, টুকিটাকি সমস্ত কিছু এখন করার আছে। একটু রোদ্রুতে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে কাজ করতে হয় না, একটু অসুবিধাই হয়ে যায়। একটু রোদ্রুতে থেকে তারপরে বাড়ি যাব। খেয়ে নিই পেয়ারাটা ততক্ষণে। কারণ এরকম প্রায় অনেক হাউসওয়াইফ আছে, এখনও আছে যারা নিজেরা ইনকাম করে সংসারকেও সামলাচ্ছে, আবার বাইরেও গিয়ে কাজ করছে। অনেকেই আছে যারা করে, সত্যিই যারা করে একটু অসুবিধা হয়, কিন্তু তারা নিজের পায়ে দাঁড়িয়েছে নিজেদের যোগ্যতায়। এখন এটা সত্যি কথা বলতে কি, এই জায়গায় দাঁড়িয়ে না, এই 2025 সালে এসে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদেরকেই নিজের পায়ে দাঁড়ানোটা খুব 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 বেশি প্রয়োজন। আমার তো তাই মনে হয় যে কারো উপর নির্ভরশীল না থেকে নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন। কিন্তু আমরা সেটা পারি কয়জন? পারবো না। যে সংসারের কাজ সময় মতন কমপ্লিট করে দিয়ে যেতে পারবো, কিন্তু বাচ্চাটাকে সামলাবে কে? সেটা তো তার কেউ সামলিয়ে দিতে পারবে না। যতদিন না ও একটু বড় হয়েছে, যতদিন না অন্তত মাধ্যমিক পাশ করেছে, ততদিন পর্যন্ত নিজের সমস্ত স্বপ্নগুলোকে চাপা দিয়ে রাখতে হবে। যখন মাধ্যমিক পাশ করবে ও, তখন আর বাইরে গিয়ে কাজ করার মতন বয়সটা থাকবে না। তো সংসারের চাপে পড়ে তো নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েই দিলাম। জীবনে অনেক চাওয়া ছিল, অনেক পাওয়া ছিল, অনেক কিছু করার ছিল, অনেক কর্তব্য পালন করার ছিল, যেগুলো আমি কোনো কিছুই করতে পারছি না। নিজেকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে খুব অপরাধী বলে মনে হচ্ছে, তার থেকেও বেশি মনে হচ্ছে অসহায় বলে, যে নিজে কিছু করতে পারছি না। আমার জীবনে সত্যিই এরকম অনেকেই আছে যারা আমার জন্য অনেক কিছু করেছে, তাদের জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু পারি না করতে। তোমাদেরকে আমি ক্লিয়ার করে সমস্ত কিছু বলতে পারছি না যে আমার মাথার মধ্যে আর মনের মধ্যে ঠিক কী ঘুরছে। যাই হোক, মাথার মধ্যে মনের মধ্যে যেটা ঘুরছে ঘুরুক, যেটা যেমনটাও হচ্ছে হোক। সময় পরিস্থিতি যদি ভাগ্যের চাকা কোনো দিনও খোলে, তাহলে নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবো, নিজে ইনকাম করব। আর যদি ভাগ্যের চাকা না ঘোরে, তাহলে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়াবো। কারণ এই কপালটা তো আমার অতটাও ভালো না যে নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব। তো যাই হোক, সময় পরিস্থিতি আর ভাগ্য বলে দেবে যে কোন দিকে কিভাবে যাব। তো চলো, তোমাদের সঙ্গে কাজ করতে করতে সংসারের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। এখন ছেলের স্কুলের জামাগুলো, স্কুলে তো যাওয়ার দিন চলেই এলো, সেদিন শুধু ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম যে না, ইস্ত্রিটা করে রেখে দিই, নাহলে আবার স্কুল যাওয়ার সময় তাড়া হয়ে যাবে। তো চলো, আজকের জন্য এতটুকু, বাই।